আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দূরের কাছের দেশের প্রবাসীর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের দারসুল হাদিস। আজকে আপনাদের সামনে যে হাদিসটি নিয়ে উপস্থিত হয়েছি, এই হাদিসের গুরুত্ব এত বেশি যে পৃথিবীর সবচাইতে বিখ্যাত হাদিস গ্রন্থ, যেই হাদিস গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবুল্লাহ কোরআনুল কারীমের পরেই বিশুদ্ধ গ্রন্থ বলা হয়। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের পরেই যেটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে তিনি সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন, সেই হাদিসটি আপনাদের সামনে আলোচনা করব। হাদিসটি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কর্মফল নির্ভর করে তার নিয়তের উপরে। সে কোন নিয়তে তার কর্মটা করেছে, নিয়তের উপরে, নিয়তের বিশুদ্ধতার উপরে তার কর্মের ফলাফল নির্ভর করে। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পেছনে একটি উরুদ ছিল, যে শানে উরুদ ছিল সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার পর মক্কা থেকে একজন সাহাবী একজন মেয়ে লোককে বিবাহ করার উদ্দেশ্যে মদিনায় হিজরত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে জানানো হলো যে হে আল্লাহর রাসূল, অমুকে তো হিজরত করেছে একজন মেয়ে লোককে বিবাহ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিস বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে তার উদ্দেশ্য তাই হবে, আর যে দুনিয়া অর্জনের জন্য হিজরত করবে তার উদ্দেশ্য তাই হবে। আর আও ইমরাতিন তাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, আর যে ব্যক্তি কোনো মেয়ে লোককে বিবাহ করার জন্য হিজরত করেছে তার হিজরত সেই উদ্দেশ্যই হবে। এই হাদিস যদি আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নেই, তাহলে আমরা কোন কাজ কিভাবে করতেছি সেটা আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হিজরত করলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরতের উদ্দেশ্য তাই হবে। সুতরাং আপনি যদি সালাত আদায় করেন আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, আপনার সালাত তাই হবে। আপনি সিয়াম যদি পালন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আপনি যদি যাকাত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে আপনার যাকাত আদায় আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আর আপনি যদি এগুলো মানুষকে দেখাবার জন্য, লোক দেখাবার জন্য যদি আপনি এগুলো আদায় করে থাকেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাহলে এগুলো আপনার জন্য তাই হয়ে যাবে। সুতরাং আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে আমলগুলো করতেছেন সেটি কার উদ্দেশ্যে করতেছেন। সেটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হচ্ছে? সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে? সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার দেখানো পথ অনুযায়ী হচ্ছে? সেটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনি সেগুলোর সওয়াব পাবেন। আর যদি আপনার আমলগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সামান্য একটু নিয়তের মধ্যে গড়বড় হয়ে যায়, তাহলে সেগুলো থেকে সওয়াব থেকে আপনি মাহরুম হবেন। কিয়ামতের ময়দানে ফাজআলনা মানসুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলি করার মতো উড়িয়ে দেবেন। সুতরাং আমরা যদি আমাদের আমলগুলোকে পরকালে জমা হিসেবে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা আমলের সওয়াব পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল আমল কেবল তার সন্তুষ্টি এবং তার হাবিবের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কবুল করে নিক। হাদা মা ইনদিয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।